সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা করব হচ্ছে অনুশীলনী 3.4 11 নম্বর প্রশ্ন, যেখানে দেওয়া আছে x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ফাংশন অফ x ধরবো, x ধরে সেখান থেকে উৎপাদকটা বের করবো, উৎপাদকটা বের করার পরে আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে প্রথমে আমাদের বের করতে হবে উৎপাদক। সেজন্য আমরা কি করব, ধরি ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমাকে চিন্তা করতে হবে এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এই রাশিটার মান শূন্য আসবে। তাহলে আমরা যদি বলি যে এখানে 1 বসালে কিন্তু সবগুলোই প্লাস আছে, যেটা চিন্তা করতে হবে যে যদি সবগুলোই প্লাস থাকে তাহলে আমি যদি প্লাস রাশি নিয়ে আসি বা ধনাত্মক রাশি নিয়ে আসি বা পজিটিভ রাশি নিয়ে আসি তাহলে আমার কিন্তু শূন্য হবে না। তাহলে শূন্য হওয়ার জন্য আমাকে, যেহেতু সবগুলো প্লাস আছে, সেজন্য আমাকে আনতে হবে হচ্ছে নেগেটিভ রাশি বা মাইনাস যুক্ত রাশি। তাহলে আমরা যদি এখানে -1 বসাই তাহলে 1 বসালে মাইনাস, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এটা যদি মাইনাস হয়, এটা -11, এটা -1, তাহলে -12। আবার এটা প্লাস, এটাও প্লাস, তাহলে হচ্ছে +12। তাহলে +12 থেকে -12 চলে গেলে আমাদের 0 হয়। তো সুতরাং আমরা এখানে লিখতে, সুতরাং ফাংশন অফ -1 ইকুয়াল টু, এখানে হচ্ছে -1 হোল কিউব প্লাস 6 ইন্টু -1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু -1 প্লাস 6। তাহলে আমরা এখানে পাচ্ছি -1, তাহলে এখানে হচ্ছে প্লাস 1 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ারকে 6 দ্বারা গুণ করলে 6 হবে, -1 ইন্টু 11 -11 প্লাস 6। তাহলে এখানে পাচ্ছি আমরা, দেখেন 6 এর সাথে 6 যোগ করলে হবে 12, আর -11 এর সাথে 1 যোগ করলে হবে -12। তাহলে -12 থেকে +12 চলে গেলে আমাদের 0 হয়। তো সুতরাং আমরা পাচ্ছি যে x -1 বা x প্লাস 1 ফাংশন অফ x এর একটি উৎপাদক। তাহলে আমরা যখন উৎপাদকটা পেয়ে গেলাম, এই উৎপাদক দিয়ে আমরা কি করব, এই রাশিটাকে ভাগ করব, x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6, এই রাশিটাকে আমরা ভাগ করব। তাহলে এখন আমরা করছি কি, এখন x³ প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই রাশিটাকে লিখলাম, উৎপাদকটাকে লিখলাম, যেহেতু x প্লাস 1 আমাদের উৎপাদক, সেটা লিখলাম। তাহলে x প্লাস 1 এর সাথে x এর সাথে কত গুণ করলে x³ আসবে, তাহলে আমাকে গুণ করতে হবে x স্কয়ার, কারণ আমার x আছে, লাগবে হচ্ছে x³, তাহলে আমাকে গুণ করতে হচ্ছে x স্কয়ার। তাহলে আমি গুণ করলাম x স্কয়ার গুণ করলাম, x স্কয়ার গুণ করলে x এর সাথে হয় x³ হলো। আবার এই x স্কয়ার দ্বারা যখন আমরা 1 কে গুণ করলাম তাহলে আমার হচ্ছে x স্কয়ার, কিন্তু আমার আছে 6x স্কয়ার, তাহলে আমার আর কত লাগবে, 5x স্কয়ার লাগবে। সেজন্য আমরা কি করলাম, এখানে যে x প্লাস 1 লিখলাম, 1 লেখার পর এটার সাথে +5 গুণ করতে হবে নাকি -5 গুণ করতে হবে, যেহেতু আমাদের প্লাস আছে তাহলে আমাদের +5 লাগবে, +5x দিলাম। তাহলে 5x দিলে হচ্ছে +5x এর সাথে x গুণ করলে হচ্ছে 5x স্কয়ার, 5x স্কয়ার প্লাস x স্কয়ার আমাদের হচ্ছে 6x স্কয়ার। আচ্ছা, তারপর আমরা 5x দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 5x, কিন্তু আমাদের হচ্ছে 11x, তাহলে আমাদের আরো 6x লাগবে। তো আমাদের এখানে হচ্ছে x প্লাস 1 দিলাম আমরা, 1 দেওয়ার পরে এখানে যদি আমরা +6 দিই তাহলে 6 দ্বারা যদি এটাকে গুণ করি 6x প্লাস 5x 11x, 6 ইন্টু 1 তাহলে হচ্ছে 6। তাহলে এই দুইটা, এই সবগুলো রাশিকে যদি গুণ করে আমরা এখানে বসিয়ে দিই তাহলে প্রথমটা হচ্ছে x³ প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5x স্কয়ার প্লাস 5x প্লাস 6x প্লাস 6। তাহলে আমরা এখান থেকে যদি x প্লাস 1 কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এই রাশিটাকে যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে হচ্ছে x প্লাস 1 ইন্টু, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে হচ্ছে x স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। এখন প্রশ্ন হচ্ছে এটা মিডল টার্ম ফ্যাক্টর কিভাবে হলো, যে এখানে 6 আছে, 6 কে যদি আমরা ভেঙে লিখি 2 ইন্টু 3, তার মানে হচ্ছে 2 গুণ 3, গুণ করলে আমাদের 6 হয়। আবার 2 এর সাথে 3 যোগ করলে 2 প্লাস 3 বা 3 প্লাস 2 আমাদের 5 আসে।
তো সুতরাং আমরা যদি মিডল টার্ম ফ্যাক্টর করি 3 + 2 5, 3 × 2 6, তাহলে সেখান থেকে যদি আমরা আসি x + 1 পেলাম। এখান থেকে যদি আমরা এই দুইটা রাশি থেকে যদি আমরা x কমন নিই, x + 3 হবে, প্লাস এই দুইটা রাশি থেকে 2 কমন নিলে আমাদের আসবে x + 3। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা x + 3 কমন নিই, দেখেন x + 3 যদি কমন নেওয়া হয় তাহলে আমাদের আছে x + 1 আছে, x + 3 দুটো থেকে কমন নিলে আমরা পাচ্ছি x + 2। তাহলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে x + 1, x + 3, x + 2।